হোয়াটসঅ্যাপ ডিয়ার, কেমন আছো সবাই? আজ আমি তোমাদের জন্য একদম অন্যরকম একটা ড্রামা নিয়ে চলে এসেছি। তবে হ্যাঁ, ড্রামাটা দেখার আগে লুঙ্গির উপরে বেল্টটা পরে নিও, কারণ আজকের ড্রামাটা অনেক বেশি ফানি এবং রোমান্টিক। আর ড্রামার ভিতরে যে থ্রিলারগুলো আছে, এটার থেকে তুমি নজরই সরাতে পারবে না। তো চলো, এখানে আমরা টাইম ওয়েস্ট করবো না, আমরা সরাসরি ড্রামার ভিতরে চলে যাই। ড্রামার শুরুতে আমরা আমাদের ফিমেল লিডকে ছুটতে দেখি। তার নাম শিয়া। আসলে সে খবর পেয়েছে তার মা অ্যাক্সিডেন্ট করেছে। এরপর সে ঘটনাস্থলে পৌঁছায় আর দেখে পানির তল থেকে ওই কারটির উদ্ধার অভিযান চলছে। শিয়া তার মায়ের কাছে ছুটে যায় এবং অজরে কান্না করতে থাকে আর মাকে চোখ মেলতে বলে। তখন তার পাশের লোকটি বলে, আমি তোমার মাকে বাঁচানোর বহু ট্রাই করেছি, তবে সরি, আমি পারিনি। শিয়া প্রচুর কান্না করতে থাকে, কারণ তার মার এই পৃথিবীতে নেই। এরপর আমরা কিছুদিন পরের সিন দেখি। শিয়ার মা ছাড়া তার এই দুনিয়াতে আর কেউই ছিল না, তাই সে তার আন্টির বাসায় থাকতে চলে যায়। শিয়ার আন্টি শিয়ার দাদাকে বলে শিয়া এসেছে, তবে শিয়ার দাদা তার দিকে তাকায়ও না, পুরা ইগনোর করে দেয়। পরে শিয়া স্কুলে যাওয়ার জন্য রেডি হয়। আন্টি শিয়ার দাদাকে বলে শিয়াকে স্কুলে পৌঁছে দিয়ে আসতে, তবে তার দাদা কোনো কথাই বলে না। তাই আন্টি শিয়াকে বলে, তোমার মায়ের বান্ধবীর মেয়ে তোমার স্কুলে পড়ে, তুমি তার সাথে যাওয়া আসা করবা। এরপর শিয়া স্কুলে যায় এবং তার মায়ের বান্ধবীর মেয়ে জিয়ার সাথে তার দেখা হয়। জিয়া বলে, আজ থেকে তুমি আমার দায়িত্বে, এই এলাকার সবাই আমার নামে কাঁপে এবং তুমি কোনো চিন্তা করো না। এখান থেকে কাহিনী শিফট হয় পুরা 10 বছর পর। শিয়া এখন গ্রাজুয়েট কমপ্লিট করে নিয়েছে এবং সে তার আন্টির সাথে পশু হসপিটাল চালাচ্ছে। এখানে আমরা শিয়ার সাথে শিয়ার ওই স্কুল লাইফের বান্ধবী জিয়াকেও দেখি। এরপর আন্টি শিয়াকে তাদের হসপিটালের কিছু পোস্টার লাগাতে দেয়। শিয়া পোস্টারগুলো লাগাচ্ছিল, তখন একটা দাদু এসে বলে, আমার একটা কুত্তা আছে, কিছুদিন ধরে খাচ্ছে না, চলো তো আমার সাথে দেখে এসো তার কি হয়েছে। শিয়া বলে, এখন তো আমার কাছে কোনো মেডিসিন নেই, আপনি কালকে কুকুরটাকে হসপিটালে নিয়ে আসেন। এরপর আমরা আমাদের হিরোকে দেখি, তার নাম শ্যান এবং সে এই শহরে নতুন এসেছে, কারণ সে পুলিশে জব করে এবং এখানেই তার পোস্টিং হয়েছে। একটু পর সে পুলিশ অফিসে পৌঁছায়, তখন দেখে সমস্ত অফিসের পুলিশ ছোটাছুটি শুরু করে দিয়েছে। শ্যান একজনের কাছে কারণ জিজ্ঞাসা করলে বলে, তাড়াতাড়ি চলো, বড় একটা ক্রাইম হয়ে গিয়েছে। বহু পুলিশ অফিসার এক জায়গায় হয়ে যায় এবং সবাই স্টিক উঠায় নেয়, কারণ এই রাস্তা দিয়েই ওই অপরাধীটা আসবে। একটু পরে দেখি আমাদের হিরোইন একটা পাগলা গরুর উপরে উঠে বুলেট ট্রেনের গতিতে এদিকে আসছে আর চিল্লিয়ে সবাইকে সাইড হতে বলছে। পুলিশ অফিসার সবাইকে বলে গরুটাকে আটকাতে, তবে গরুটার উপরে বসে আমাদের পশু ডক্টর হিরোইন সিগন্যাল ভেঙে এখান থেকে চলে যায়। তাই অফিসার বলে, আমরা অপরাধীকে ধরতে ব্যর্থ হয়েছি, আমাদের মিশন সাকসেসফুল হয়নি। শ্যান বলে, এটাই ক্রাইম ছিল তাহলে? অফিসার বলে, এর থেকে বড় ক্রাইম আর কি হতে পারে? এই গরুটা একজনকে গুতা মেরে ভাগছে এবং আমরা সবাই গরুটাকে আটকাতে এসেছিলাম, তবে আমাদের মিশনটা সাকসেস হলো না। শ্যান তো এগুলো শুনে অবাক হয়ে যায়। এরপর সে দেখে গরুটা ছুটতে ছুটতে এখানে হাগু করে দিয়ে গিয়েছে এবং তার পা ওই হাগুর উপরেই। এটা দেখে সে চিল্লিয়ে ওঠে, ওয়েল ডিয়ার। এরপর শ্যান তার বন্ধুকে বলে, আমার এখানে থাকার ব্যবস্থা করে দে, এখানে আমাকে 1 মাসের জন্য পোস্টিং দিয়েছে সমস্ত ক্রাইম ঠিক করার জন্য। তার বন্ধু ফাংও পুলিশে জব করে। ফাং বলে, এখানে কোনো ক্রাইমই হয় না। শ্যান বলে, মানুষ যেখানে আছে সেখানে তো ক্রাইম অবশ্যই হবে। এরপর ফাং শ্যানকে তার বোনের কাছে নিয়ে যায় বাসা ঠিক করে দেওয়ার জন্য। আসলে ফাংয়ের বোন হলো জিয়া। ফাং বলে, আমার বন্ধু 1 মাসের জন্য বাসা ভাড়া নেবে। এটা শুনে জিয়া তার ভাইকে কষে একটা থাপ্পড় মারে আর বলে, আমি তোকে বলেছিলাম এখানে ভাড়ার জন্য ওইসব লোকদের নিয়ে আসবি যারা অনেক মাস থাকার জন্য আসে। এবং পরে জিয়া শ্যানকে তার রিং দেখিয়ে বলে, আমার সাথে লাইন মারার একটু চেষ্টা করো না, কারণ আমার অলরেডি একটা বয়ফ্রেন্ড আছে। শ্যান মনে মনে বলে, তোমার সাথে প্রেম করে আমি আমার জীবন শেষ করে দিতে চাই না। জিয়া যখন এখান থেকে চলে যায়, তখন জিয়ার ভাই ফাং বলে, বন্ধু, আমি পুলিশের জব কেন করি জানিস? কারণ আমি আমার বোনকে অ্যারেস্ট করে জেলে ঢুকিয়ে রাখতে চাই, আমার বোন আমাকে জন্মের মারে। শ্যান বলে, কান্দিস না, ভালো হয়ে গেলে ঠিক হয়ে যাবে। ওদিকে আমরা আমাদের হিরোইন শিয়াকে তার আন্টির সাথে দেখি। সে ওই পাগলা গরুটাকে কন্ট্রোল করতে গিয়ে তার কোমর ব্যাকা হয়ে গিয়েছে, এজন্য আন্টিকে বলে, আজ থেকে আমি আর গরুর চিকিৎসা করব না। তখনই বাইরে একটা লোক আসে এবং আন্টিকে বলে, আমার গরুটা প্রেগনেন্ট, কিছুদিন ধরে খাচ্ছে না, চলেন তো আমার বাসায়। আন্টি বলে, আমি শিয়াকে পাঠিয়ে দিচ্ছি। শিয়া তো এসব শুনে টেবিলের তলে পলাইছিল, তবে আন্টি জোর করে তাকে পাঠিয়ে দেয়। শিয়া লোকটির সাথে লোকটির বাড়ি যায় এবং গরুকে বলে, তুমি একটুও ভয় পেও না, আমি কোনো ব্যথা দিব না। তবে আসলে কিন্তু গরু ভয় পাচ্ছিল না, ভয় তো পাচ্ছিল আমাদের হিরোইন শিয়া।
পরে গরুর বাছুর ঠিক আছে কিনা এটা চেক আপ করার জন্য সে ভয়ে ভয়ে গরুর পিছনে হাত রাখে। তখনই সমস্ত আকাশ আলোকিত হয়ে যায় এবং আকাশ থেকে কিছু একটা গরুর ওই জায়গায় পড়ে যে জায়গায় শিয়া হাত রেখেছিল। হয়তো গরুতে লাথি মেরে শিয়াকে উপরে পৌঁছে দিয়েছে। পরে সিনে দেখি শিয়া তার রুম থেকে বের হয়। আন্টি ছুটে এসে বলে, তোমার জ্ঞান ফিরেছে? শিয়া বলে, কেন, আমার কি হয়েছিল? আন্টি বলে, তুমি যখন গরু চেক আপ করতে গিয়েছিলে তখন গরু তোমাকে এক লাথি মেরে অজ্ঞান করে দিয়েছিল। আজ 3 দিন পর তোমার জ্ঞান ফিরলো। এগুলো শুনে শিয়া তো ইমোশনাল অ্যাটাক করে। একটু পর শিয়া তার বিড়ালটা ধরে। যখন সে বিড়ালটার পিছনে হাত দেয় তখন সে তার অতীত দেখতে পায় এবং এটা দেখে সে ঘাবড়ে যায়। এরপর সে তার কুকুরটা ধরে এবং সেম ভাবে যখন সে কুকুরটার পিছনে হাত দেয় তখন সে ওই কুকুরটার অতীত দেখতে পায়। পরে তার আন্টি তার হাতে একটা মাছ দেয় ফ্রিজে রাখার জন্য। মাছের পিছনে হাত লাগতেই সে ওই মাছটার অতীত দেখতে পায় যে মাছটাকে কে ধরেছিল। সে বুঝতে পারে না এগুলো তার সাথে কি ঘটতেছে। সে ঘাবড়ে যায় এবং সে ডক্টরের কাছে যাচ্ছিল এসব কি হচ্ছে তা জানার জন্য। পথে সে একটা লোককে মরার মতো দেখে তাকে স্পর্শ করে এবং দেখে লোকটির বউ একটু আগে তাকে প্রচুর পিটিয়েছে। সে আর লোকটির চশমা খুলে দেখে সত্যি লোকটির বউ তাকে পিটিয়ে লাল করে দিয়েছে। এরপর সে ডক্টরের কাছে যায় এবং ডক্টরকে সমস্ত ঘটনা খুলে বলে, তবে ডক্টর এগুলো বিশ্বাসই করে না। ডক্টর বলে, তোমার ভালো কোনো সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া উচিত। সে আর ডক্টরের কথা শুনে না। সে এখান থেকে সোজা তার বান্ধবী জিয়ার কাছে চলে যায় এবং অনেক বেশি ড্রিঙ্কস করে ড্রাঙ্ক হয়ে বলে, তুই জানিস কোনো আত্মা আমার ঘাড়ে চেপে বসেছে। জিয়া বলে, তাহলে তোর উচিত ভালো কোনো একটা তান্ত্রিকের কাছে যাওয়া। সে তার বান্ধবীর কথা মতো এই শহরের নামকরা তান্ত্রিকের কাছে যায়। তান্ত্রিক তাকে দেখে বলে, তোমার তো সর্বনাশ হয়ে গিয়েছে। এই সমস্যা থেকে মুক্তি পেতে গেলে তোমার এত টাকা দিতে হবে এবং এত বড় একটা অনুষ্ঠান করতে হবে। জিয়া তান্ত্রিকের কথা মেনে নেয় এবং সমস্ত কিছু করার জন্য রেডি হয়ে যায়। সে বাসায় চলে যাওয়ার পর তান্ত্রিকের কাছে তার ছেলের কল আসে এবং বলে, আমার অনেক টাকা লাগবে, আমি কেপআপ ক্লাবে জয়েন হব। তান্ত্রিক বলে, চিন্তা করিস না, কালকে পেয়ে যাবি, একটা মুরগি ফুটিয়েছি। পরের দিন শিয়া তান্ত্রিকের কাছে আসে এবং তান্ত্রিকের কথা মতো সবকিছু করে আর বলে, আমি ছোট থাকতে আমার বাবা মারা গিয়েছিল, একটু বড় হলে আমার মাও মারা গিয়েছিল। এরপর আমি আমার আন্টির বাসায় থাকি, তবে আমার দাদা আমাকে একটুও পছন্দ করে না। আমি আমার দাদার অস্তিত্ব নষ্ট করব না, এজন্য দাদার মতো পশু ডক্টর হয়েছি। এরপরও আমার দাদা আমার সাথে কখনো কথা বলেনি। এই কথাগুলো শুনে তান্ত্রিক তো ইমোশনাল হয়ে কান্না করে দেয়। এরপর তান্ত্রিক বলে, আমি সমস্ত মন্ত্র পড়ে দিয়েছি, তোমার এবারে এই ছুরির উপর দিয়ে হাঁটতে হবে, তাহলে তোমার সমস্ত কিছু পবিত্র হয়ে যাবে। তুমি ভয় পেও না, তোমার পা কাটবে না। সে বুদ্ধি করে বলে, কিভাবে হাঁটতে হবে আমাকে একটু দেখায় দেন। তান্ত্রিক তখন মানা করতে পারে না। সে পা রাখতে তার পাটা কেটে যায়। সে তখন বুঝে যায় এটা আসল তান্ত্রিক না, এটা ভণ্ড। এজন্য সে টাকা ফিরিয়ে দিতে বলে। লোকটি তখন বলে, আমি ওই টাকা আমার ছেলেকে দিয়ে দিয়েছি। সে আর কি করবে, সে বাসায় চলে যায় এবং তার ফোন নিয়ে ওই ব্যাপারে গুগলে সার্চ করে। পরে সে জানতে পারে এটা একটা পাওয়ার, এটার দ্বারা পাস্টে কি ঘটেছে এটা দেখতে পাওয়া যায়। শিয়া তখন মনে মনে বলে, তাহলে কি আমি মানুষের পাশে হাত দিয়েও মানুষের ভবিষ্যৎ দেখতে পাবো? এটা টেস্ট করার জন্য সে বাসে গিয়ে ওঠে, তবে কারোর পাশে হাত দিতে সে সাহস পাচ্ছিল না। যাই তাই করে সাহস করে সে একজনের পাশে হাত মেরে দেয়। তবে এটা আমাদের হিরো ছিল। আমাদের হিরো তাকে পকেটমার মনে করে অ্যারেস্ট করে সোজা পুলিশ স্টেশনে নিয়ে আসে। এরপর আমাদের হিরো শ্যান আমাদের হিরোইন শিয়াকে নিয়ে জিজ্ঞাসাবাদ করে আর বলে, তুমি একটা পকেটমার। শিয়া বলে, কোনো প্রমাণ আছে যে আমি পকেট মারছি? শ্যান তখন তার পাশায় হাত দেওয়া ভিডিও ফুটেজটা দেখায়। শিয়া আর বলে না কি জন্য সে পাশায় হাত দিয়েছিল। শ্যান তাকে প্রথমবার ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেয়। এরপর সে হসপিটালে এসে দেখে ওই বুড়া লোকটা তার কুকুরটাকে নিয়ে এসেছে। শিয়া কুকুরটার পিছনে হাত রাখলে সব অতীত দেখতে পায়। তাই সে বুড়া লোকটিকে বলে, আসলে কুকুরটা আপনার জন্য চিন্তা করে, আপনি বুড়া হয়ে যাচ্ছেন, কুকুরটার আগে আপনি মারা যান কিনা এই চিন্তা করে সে খাওয়া ছেড়ে দিয়েছে। তখন বুড়া লোকটি কুকুরটিকে বলে, আমাকে নিয়ে তুমি চিন্তা করছো কেন? আমি তো বুড়া হয়ে গিয়েছি আর তুমিও তো বুড়া হয়ে গিয়েছো। চিন্তা করো না, আমরা মারা যাওয়ার পর আমাদের পুনরায় দেখা হবে। এটা শুনে কুকুরটি খাওয়া শুরু করে আর এটা দেখে শিয়া এবং বুড়া লোকটি অনেক খুশি হয়ে যায়। একটু পর শিয়া দেখে তার বাসার সামনে ওই পুলিশটা মানে আমাদের হিরো। তখন ফাং বলে, সে আমার বন্ধু এবং সে আজ থেকে এখানেই থাকবে। শ্যান শিয়াকে বলে, আমি সবসময় তোমার উপরে নজর রাখবো কারণ তুমি পকেট মার। ওই সময় শ্যান সিঁড়ি থেকে পড়ে যাচ্ছিল। শিয়া ছুটে গিয়ে শ্যানকে ধরে ফেলে, তবে তার পাছায় হাত দিয়ে ধরছিল। পাছায় হাত দিয়ে ধরার কারণে সে শ্যানের পাস্ট দেখতে পায়। দেখে শ্যান অপরাধীদের ধরে কিভাবে ধুলাই করে।
বর্তমানে শ্যান যখন দেখে শিয়া তার পাছা ধরে রেখেছে তখন সে শিয়াকে ধাক্কা মেরে ফেলে দেয়। পরে শিয়া যাই তাই করে কোমরে হাত দিয়ে উঠে দাঁড়ায়। তখন ওখানে তার বান্ধবী জিয়া আসে আর বলে তুই এখানে কি করছিস। তখন শিয়া তার বান্ধবীর পিছনে হাত দেয় ভবিষ্যৎ দেখার জন্য। তার বান্ধবী তাকে সরিয়ে দিয়ে বলে তুই এসব কি শুরু করছিস। এরপর থেকে শিয়ার হসপিটালে প্রচন্ড ভিড় হতে থাকে। সবাই গরু ছাগল কুত্তা বিলাই নিয়ে হসপিটালে সিরিয়াল লাগিয়ে দেয়, কারণ শিয়া পিছনে হাত দিয়ে কি রোগ হয়েছে এটার পাস্ট দেখে চিকিৎসা দেয় আর ওটা 100% কাজ করে। পরের দিন শিয়ার হসপিটালে একটা হ্যান্ডসাম ছেলে বিড়াল চেক আপের জন্য আসে। শিয়া ছেলেটাকে প্রথম নজরেই দেখে তাকে ভালোবেসে ফেলে। ছেলেটা বলে আমি এই বিড়ালটা রাস্তায় ফেলানো পেয়েছি, দেখো তো এটার কোনো রোগ আছে কিনা। শিয়া ছেলেটার উপর এতটাই মগ্ন হয়ে যায় যে সে বিড়ালটিকে চেক আপ না করে ছেলেটিকে চেক আপ করতে থাকে। পরে যখন সে বুঝতে পারে তখন ছেলেটাকে সরি বলে বিড়ালটিকে দেখে এবং বলে এই বিড়ালটি সম্পূর্ণ সুস্থ আছে। এরপর যখন ছেলেটি চলে যাচ্ছিল তখন শিয়া বলে তুমি কোথায় থাকো। ছেলেটি বলে এই তো সামনেই আমি একটা স্টোরে কাজ করি। ওদিকে আমাদের পুলিশ হিরো একটা মাছের আউটে যায়, কারণ সে খবর পেয়েছে এখান থেকে মাছের পেটের ভিতর ড্রাগ সাপ্লাই হয়। তবে সে ওখানে গিয়ে গালে দিয়ে ওটা চেক করে দেখে ওটা ড্রাগ না বরং মাছের খাবার। রাত্রে সিন দেখে শ্যান এবং পুলিশ অফিসার আর কিছু লোক ডিনার করছিল। তখন শ্যান বলে স্যার আপনি এখনো বিয়ে করেননি কেন। তখন একজন বলে স্যার একটা মেয়েকে প্রচন্ড ভালোবাসত, তবে ওই মেয়েটির জোর করে অন্য কোথাও বিয়ে দিয়ে দিয়েছিল, তার জন্য স্যার আর কখনোই বিয়ে করেনি। তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখি আসলে পুলিশ অফিসার শিয়ার আন্টিকে ভালোবাসত। বিয়ের দিন শিয়ার আন্টি ওই পুলিশ অফিসারের ভিডিও দেখে প্রচুর কান্না করছিল, তবে তার কিছু করার ছিল না। তবে বর্তমানে শিয়ার যে আন্টি আছে ওই আন্টির জামাই মারা গিয়েছে, এই জন্য হয়তো ড্রামার শেষের দিকে আবারও দুজনের মিল হতে পারে। ওদিকে শিয়া আর শিয়ার আন্টিকে একসাথে দেখি। তখন ওই লোকটি ওখানে আসে যার গরু প্রেগনেন্ট ছিল এবং শিয়াকে বলে তুমি আমার সাথে আমার বাসায় একটু চলো তো, আমার গরুটা আবারও খাওয়া ছেড়ে দিয়েছে। শিয়া লোকটির সাথে লোকটির বাসায় চলে যায় গরুটাকে চিকিৎসা করার জন্য। তখন শিয়া লক্ষ্য করে ওই লোকটির মাথায় চুল নেই। সে অবাক হয়ে বলে আপনার মাথায় তো 10 দিন আগেও চুল ছিল, আপনার কি হয়েছে। লোকটি তখন বলে যেদিন তুমি আমার গরু চেক আপ করতে এসেছিলে তখন মনে আছে আকাশ থেকে কোনো একটা আলো এসে পড়ছিল, তখন তো আমি গরুর পা ধরেছিলাম। ওই পাওয়ারটি পড়ার পর আমি কারোর পায়ে হাত দিলে তার অতীত দেখতে পাই। শিয়া বলে এটা তো আমার সাথেও ঘটেছে, আমি ওই দিন গরুর পিছন ধরে রাখছিলাম, এই জন্য আমি কারোর পিছনে হাত দিলে তার অতীত দেখতে পাই। লোকটি বলে আমি পাওয়ারটি পাওয়ার পর বহু মানুষের হেল্প করেছি, বহু মানুষের অতীত দেখেছি, আর এটার ইফেক্টের কারণে আমার চুল ঝরে গিয়েছে। শিয়া তো এটা শুনে তার চুল নিয়ে প্রচন্ড টেনশনে পড়ে যায়। এরপর সে বাসায় গিয়ে হসপিটাল বন্ধ করে দেওয়ার ডিসাইড করে, তবে আন্টি একটু রাজি ছিল না। পরের দিন আন্টি শিয়াকে খাবারের লোভ দেখিয়ে খাবার খাওয়াতে নিয়ে যায় এবং কিছু মাছের ফার্মের লোকদের কাছে শিয়াকে দিয়ে অনেকগুলো টাকা নিয়ে নেয়, মানে শিয়াকে বিক্রি করে দেয়। আন্টি বলে তুই ওখানে থেকে অনেক মজার মজার খাবার খাইতে পারবি, এখানে থেকে ভালো থাকবি, শুধু ওখানে মাছ চেক আপ করতে হবে। শিয়া তো যেতে চায় না। এরপরও ওই লোকগুলো শিয়াকে এখান থেকে নিয়ে যায় এবং ওখানে নিয়ে তাকে মজার মজার খাবার দেয়। সে মজা করে ওগুলো খাইতে থাকে। তখন সে ওখানে একটা ছেলেকে দেখে চিনতে পারে, বলে তুমি তো আমাদের স্কুলে পড়তে, তোমার নাম হুক, আমার মনে আছে। এরপর তারা দুজন একসাথে বসে খাবার খায়। একটু পর তাদেরকে মাছের ফার্মে নিয়ে যায় এবং মেডিসিন দিতে বলে। শিয়া হুককে বলে মাছের পাছা কোথায় থাকে। আসলে শিয়া মাছের পাছায় টাচ করতে চায় না, কারণ টাচ করলে যে পাস্ট দেখতে পারে এবং এটার কারণে তার চুলও পড়ে যেতে পারে। হুক তাকে দেখিয়ে দেয় মাছের পাছা কোথায় থাকে। এভাবে কিছুদিন পার হয়ে যায়। শিয়ার এখানে একটুও মন বসে না, একই খাবার তাকে প্রত্যেক দিন খাইতে দেয়। তাকে এখানে একটা গন্ডির ভিতরে থাকতে হয়, তাকে এখান থেকে বাইরে যেতে দেয় না। এক কথায় সে এখান থেকে চলে যেতে চায়, তবে এখান থেকে বের হতে দেয় না। এরপর আমাদের হিরো শ্যান ইনফর্ম পায় এই মাছের ফার্ম থেকে ড্রাগের ডিল চলছে, তাই সে তার বন্ধুকে নিয়ে রাত্রে চুপি চুপি ইনভেস্টিগেশন করতে যায়। যে দেখে এই ফার্মের মালিক ড্রাগের মতো কিছু একটা নিয়ে বসে আছে। শ্যানের বন্ধু বলে চলো অ্যাটাক করে দিই। শ্যান বলে না, এখন না, পুরা টিম নিয়ে এসে চারিদিক থেকে ঘিরে নিতে হবে। যে কথা সেই কাজ। অল্প সময়ের ভিতর সমস্ত পুলিশ এসে চারিদিক থেকে ঘিরে নেয় এবং এক এক করে সবাইকে ধরে ফেলে। শ্যান ভিতরে শিয়াকে পায়। শিয়ার হাতে একটা ইনজেকশন আর চোখ লাল দেখে মনে করে শিয়ার ড্রাগ নিচ্ছে, এই জন্য তাকে ধরে নিচে ফেলে দেয়। এরপর সবাইকে ধরে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। শ্যান ওই মাছের ফার্মের মালিককে বলে এখানে তোমরা ড্রাগের ডিল করছো, আমি তোমার হাতে ড্রাগ দেখেছিলাম। মাছের ফার্মের মালিক বলে আমরা কোনো ড্রাগের ডিল করছি না, তুমি চেক করে দেখতে পারো, ওটা মাছের খাবার ছিল। চ্যান গালে দিয়ে ওটা টেস্ট করে দেখে সত্যিই তো ওটা মাছের খাবার ছিল।
এপাশে পুলিশ স্টেশনে শিয়ার ওই ক্লাস ফ্রেন্ড হুক ঘুমিয়ে পড়ে। শিয়া তার উপরে কাপড় দিতে গেলে হুকের পিছনে হাত লাগে। শিয়া তখন হুকের অতীত দেখতে পায়, দেখে যে একটা মেয়েকে ধরে এনে তাকে মুখে টেপ লাগিয়ে বলছে তুমি অন্য কারোর হতে পারো না, তুমি শুধু আমার। তার এই অতীত দেখে শিয়া অনেক ভয় পেয়ে যায় আর বলে এটা সত্যি হতে পারে না। ওদিকে শিয়ার আন্টি জানতে পারে পুলিশ শিয়াকে ধরে নিয়ে গিয়েছে, তাই সে জিয়াকে বলে তোমার কাছে লিপস্টিক থাকলে তাড়াতাড়ি দাও তো, আমি পুলিশ স্টেশনে যাব। একটু পর পুলিশ অফিসার অন্ধকারের ভিতর একটা ঠোঁট দেখে ভয় পেয়ে যায়, তবে লাইট মারলে দেখে এটা তো শিয়ার আন্টি, মানে তার অতীতের গার্লফ্রেন্ড। শিয়ার আন্টি বলে তুমি নাকি শিয়াকে আটক করেছো। পুলিশ অফিসার বলে আমরা শিয়াকে ছেড়ে দিয়েছি। এরপর শিয়ার আন্টি বলে তুমি নাকি আমার জন্য এখনো পর্যন্ত বিয়ে করোনি, এটা কি সত্যি? পুলিশ অফিসার তখন গান বের করে বলে আমি কিন্তু সত্যি গুলি মেরে দিব। এটা শুনে শিয়ার আন্টি ওখান থেকে ভেগে যায়। পরের দিন শ্যানকে পুলিশ অফিসার একটা মার্ডারের ইনভেস্টিগেশন করতে বলে। শ্যান তার বন্ধুর সাথে ওই ঘটনাস্থানে পৌঁছে যায় যেখানে মারা হয়েছে। শ্যান বলে একে ছুরি মেরে মারা হয়েছে। ফাং বলে তুমি কি করে জানতে পারলে? শ্যান বলে আমার তো পুরানো অভিজ্ঞতা আছে, এই জন্য পজিশন দেখেই বুঝে গিয়েছি, আর এখান থেকে এখনো লাশের গন্ধ বের হচ্ছে। তখনই ওখানে একটা দাদু এসে বলে এটা মানুষ মরা গন্ধ না, পেঁয়াজ পচা গন্ধ, আমার সমস্ত পেঁয়াজ মরে গিয়েছে। কেউ আমার জমিতে পচা কীটনাশক স্প্রে করেছে, যার কারণে সমস্ত পেঁয়াজ মরে গিয়েছে। শ্যান তখন জানতে পারে এখানে কোনো মানুষ মরেনি, বরং পেঁয়াজ মারা গিয়েছে, এবং তাকে এটা ইনভেস্টিগেশন করতে হবে যে পেঁয়াজ কে নষ্ট করেছে। লোকটি তখন বলে আমার পাশের জমির লোকটির উপরে আমার সন্দেহ আছে, ওই লোকটি এটা করতে পারে। শ্যান লোকটির বাসায় যায় এবং লোকটিকে জিজ্ঞাসাবাদ করলে বলে আমি এটা করিনি। এরপর শ্যান লোকটির বাসা চেক করে, তবে কোথাও সেই কীটনাশকটা পায় না। ওদিকে আমাদের হিরোইন শিয়া ওই ছেলেটির স্টোরে যায় ছেলেটির সাথে দেখা করতে, যাকে সে প্রথম দেখাতে ভালোবেসে ফেলেছিল। ছেলেটির নাম লিন। লিন বলে আমি আজই তোমার সাথে দেখা করতে যেতাম। এটা শুনে শিয়া তো অনেক খুশি হয়ে যায়। এরপর শিয়া আর লিন বাইরে হাঁটতে বের হয়, তখনই তার সামনে পড়ে আমাদের পুলিশ হিরো শ্যান। তাকে দেখে সে মুখ লুকাতে থাকে, তবে শ্যান তাকে দেখে ফেলে আর বলে তুমি ওই মেয়েটা না, তুমি এই ছেলেটির সাথে কি করছো? তবে লিন বলে আমরা ফ্রেন্ড, এজন্য শ্যান আর কিছুই বলে না। পরের সিনে আমরা দেখি শিয়া তার বান্ধবী জিয়ার সাথে ছিল। শিয়া পুনরায় জিয়ার পিছনে হাত দেয়, তখন সে অতীতের মেমোরিতে একটা মেয়েকে দেখে অবাক হয়ে যায়, কারণ সেদিন যখন পুলিশ স্টেশনে শিয়া তার ক্লাস ফ্রেন্ড হুকের পিছনে টাচ করছিল তখন সে একই মেয়েটিকে দেখেছিল। এরপর সে দেখে ওই কিডন্যাপ হওয়া মেয়েটি কারোর থেকে বেঁচে পালানোর চেষ্টা করছিল, তবে কেউ তাকে ধরে ফেলে এবং চুল ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছিল। এটা দেখার পর শিয়া ছুটে যায় আমাদের পুলিশ হিরো শ্যানের কাছে, যে দেখে শ্যান একটা বিড়াল দেখে ভয়ে চুপসে আছে। শিয়া বলে তুমি বিড়াল দেখে ভয় পাচ্ছ কেন? শ্যান বলে কারণ আমার পশুতে অ্যালার্জি আছে, বিড়ালটি শ্যানের পায়ে টাচ করলে অ্যালার্জি শুরু হয়ে যায়। শিয়া বলে আমার একটা ক্লাস ফ্রেন্ড যার নাম হুক, সে মনে হয় একটা মেয়েকে কিডন্যাপ করেছে। শ্যান বলে তুমি কিভাবে জানো? শিয়া বলে আমি মানুষের ভবিষ্যৎ দেখতে পাই। শ্যান এটা বিশ্বাস করে না, তাকে চলে যেতে বলে। শিয়া বলে তোমার বিশ্বাস না হলে তুমি গিয়ে চেক করে দেখো, মেয়েটার বয়স 20 বছর, সে ইউটিউবে লাইভও করে। শ্যান তার এসব কথা সিরিয়াস নেয় না, তাকে বের করে দরজা বন্ধ করে দেয়। পরের দিন শিয়া নিজেই তার কলেজ ফ্রেন্ডের বাসায় চলে যায় এবং বুঝতে পারে হুক বাসায় নেই, তাই সে দরজা খোলার ট্রাই করে। তখনই হঠাৎ পিছন থেকে হুক চলে আসে। এরপর দুজন একটা কফি হাউসে যায়। শিয়া বলে আমি তোমাকে সারপ্রাইজ করতে তোমার বাসায় গিয়েছিলাম, তুমি তো বাসায় একা একা থাকো, চলো আজ আমি তোমাকে রান্না করে খাওয়াই। হুক বলে না, আমি বাইরের খাবার খেতে পছন্দ করি, চলো আমরা কোনো রেস্টুরেন্টে যাই। মানে কোনোভাবে শিয়া হুকের বাসায় ঢোকার প্ল্যান করতে পারে না। এরপর সে সুযোগ বুঝে হুকের পিছন সইতে যায়, তবে সে ভুলক্রমে একটা ওয়েটারের পিছন ধরে ফেলে এবং ওয়েটারের অতীত দেখে সে শরম পেয়ে যায়, কারণ ওয়েটার তার গার্লফ্রেন্ডের সাথে রোমান্স করছিল। এরপর হুক আর শিয়া একটা রেস্টুরেন্টে যায়, আর ওখানে গিয়ে বেচারির তিতা খাবার মুখে দিয়ে জিব্বা বের করে পড়ে। এদিকে আমাদের হিরোইন দাঁড়িয়ে তার বন্ধুকে বলছিল কোনো মেয়ে কিডন্যাপ হয়েছে কিনা খোঁজ নেওয়া তো। তখন সে বাসের দিকে তাকালে দেখে শিয়া তার দিকে তাকিয়ে জিহ্বা ভাঙাছে। শ্যান তো জানে না শিয়া তিতা কিছু খেয়ে ফেলেছে, তাই সে রেগে বলে কোনো মেয়ে কিডন্যাপ হয়নি, বাদ দাও খোঁজাখুঁজি। পরের দিন শিয়া পুনরায় হুকের বাসার পাশে যায় এবং হুকের বিড়াল দেখে খাবারের লোভ দেখিয়ে কাছে নিয়ে আসে। এরপর সে বিড়ালের পিছনে হাত দিলে অতীতের ভিজনে সে একটা চেয়ার দেখে। শিয়ার তখন মনে পড়ে আগের ভিজনে আমি এই চেয়ারে মেয়েটিকে বাধা দেখেছিলাম। এরপর সে সাহস করে হুকের রুমে ঢুকে পড়ে এবং রুমটা দেখে মনে হয় এটা কোনো মেয়ের রুম, তবে সে কোনো মেয়েকে খুঁজে পায় না। ওই সময় হুক বাসায় চলে আসে। শিয়া তাড়াতাড়ি বাথরুমের ভিতরে লুকিয়ে পড়ে। হুক রুমের দরজা খোলা দেখে সমস্ত রুম চেক করতে থাকে। এরপর সে বাথরুম চেক করতে যাচ্ছিল।
শিয়া যে বাথরুমে ছিল ওই বাথরুমে ছোট একটা জানালা ছিল, শিয়া ওই জানালা দিয়ে খুবই কষ্ট করে বের হতে পারে। এরপর হুক বাথরুমে এসে ভাঙা জানালা দেখে শিওর হয়ে যায় কেউ না কেউ এখানে অবশ্যই এসেছিল। ওদিকে আমরা শিয়াকে বাসে দেখি সে পুরো জানালাটা কোমরে নিয়ে বাসায় যাচ্ছিল। এরপর সে যখন বাসায় যাচ্ছিল তখন শ্যান তাকে দেখে তার কাছে এসে বলে, এসব কি? শিয়া বলে, আজ আমি মরতে মরতে বেঁচে গিয়েছি, কারণ তুমি তো আমার কথা বিশ্বাস করনি। শ্যান বলে, তুমি এমন কাজ করো এজন্য তোমার কথা বিশ্বাস করতে পারে না। এভাবে জানালা কোমরে নিয়ে শিয়া কিভাবে বাসায় ঢুকবে, তাই সে শ্যানের হেল্প চায়। শ্যান তাকে হেল্প করে, ধীরে ধীরে তার জানালাটা কোমর থেকে কেটে দেয়। এরপর শিয়া বাসায় গিয়ে ইউটিউবের লাইভ ভিডিও চেক দিতে থাকে। অনেক সময় পর সে একটা মেয়ের লাইভ ভিডিও পায় এবং ভিজনে যেমন রুম সেটআপ দেখেছিল এই মেয়েটির রুম সেটআপ ঠিক তেমনই, তবে মেয়েটার দরজার লক আলাদা ছিল। মেয়েটা একটা ভিডিওতে তার বাসার অ্যাড্রেসও বলেছিল। তাই শিয়া দেরি না করে ওই মেয়েটির বলা অ্যাড্রেসে পৌঁছে যায় এবং ওখানে পৌঁছে সে শ্যানকে কল করে বলে, আমি কিডন্যাপ হয়ে যাওয়া মেয়েটির বাসায় যাচ্ছি, তুমিও আসো। তবে শ্যান তার কথায় গুরুত্ব দেয় না এবং ফোনটা রেখে দেয়। এজন্য শিয়া একা একা ওই মেয়েটির রুমে চলে যায় এবং যে দেখে মেয়েটির বাসার দরজা খোলা। সে রুমের ভিতর ঢুকে একটা সেটআপ রুম দেখে, ঠিক এমন রুম সে কলেজ ফ্রেন্ডের বাসায়ও দেখেছিল। তখনই হঠাৎ লাইট অন করে হুক তার সামনে চলে আসে। হুককে এই মেয়েটির বাসায় দেখে শিয়া তো অনেকটা ঘাবড়ে যায়, আর হুক শিয়াকে দেখে সাইকোর মতো করে একটা স্মাইল করে। আসলে হুক তার বাড়িতে সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছিল, এজন্য সে জেনে গিয়েছিল গতকাল শিয়া তার বাড়িতে ঢুকেছিল। শিয়া রেগে বলে, তুমি ওই মেয়েটির সাথে কি করেছো? হুক বলে, আমি বহু চেষ্টা করেছি, তবে মেয়েটিকে আমার বাসায় রাখতে পারিনি। এমনকি একই কম্পিউটার সেটআপ আমি আমার বাড়িতে বানিয়ে দিয়েছিলাম, তবুও মেয়েটি আমার বাসায় থাকেনি। এরপর শিয়া বুঝতে পারে হুক তো পুরোই সাইকো, তাই সে ভাগতে যায়। তবে হুক তাকে ধরে ফেলে এবং গলা চেপে ধরে। তখনই ঠিক টাইমে আমাদের হিরো ওখানে পৌঁছে যায় এবং শিয়াকে বাঁচিয়ে নেয়। এমনকি হুক ওই কিডন্যাপ হওয়া মেয়েটিকে ফাঁসিতে ঝুলিয়ে রেখেছিল, তবে ঠিক টাইমে শিয়া আর শ্যান মেয়েটিকে বাঁচিয়ে নেয়। একটা সেকেন্ড লেট হলে তারা ওই মেয়েটিকে বাঁচাতে পারতো না। শেষে শিয়া শ্যানকে বলে, এখন তো আমাকে বিশ্বাস হয়? শ্যান বলে, তুমি একটা ক্রিমিনালকে ধরতে আমাকে হেল্প করেছো, আমি তোমাকে ট্রিট দিব। এরপর হুককে পুলিশে ধরে নিয়ে যায় এবং তার জেলে ঢুকিয়ে দেওয়া হয়। পরে শ্যান শিয়াকে ডিনার করতে নিয়ে যায় এবং তাকে অনেক ভালো মন্দ খাওয়ায়। বাসায় আসার পর সে অনেকগুলো কেস ফাইল নিয়ে শিয়ার কাছে যায় আর বলে, তুমি তোমার পাওয়ার দিয়ে এগুলো সলভ করে দাও। শিয়া বলে, এই পাওয়ারটি ইউজ করলে প্রত্যেকবার আমার একটা করে চুল পড়ে যায়। শ্যান বলে, তাহলে আমি তোমাকে পুরো টাক করে দিই, তাহলে আর চুল পড়বে না। শিয়া বলে, না না, দুই একটা চুল পড়লে কিছুই হবে না। পরের দিন শিয়া বহু লোকের পিছনে হাত দিয়ে অতীত দেখার ট্রাই করে, তবে তেমন কোনো ক্লু পায় না। সারাদিন পাছায় হাত দিতে দিতে তার হাতটা ব্যথা হয়ে যায়, তাই শ্যানকে বলে, আমি আর পারবো না। শ্যান তাকে পাম মেরে বলে, তুমি এই গরম বালুতে ঘুষি মারো, তাহলে তোমার শক্তি ফিরে আসবে। বেচারি সেটাই করে, আর এটার ফলে তার হাতের এমন অবস্থা হয়ে যায় যে তার হাত দিয়ে ফোনের লক খুলতে পারছিল না, ফিঙ্গারপ্রিন্ট মুছে গিয়েছিল। এরপর সে মেডিসিনের বাহানা করে লিনের কাছে যায়। লিন তার হাতে মেডিসিন লাগিয়ে দেয়। পরে তারা দুজন বসে গল্প করছিল। লিন বলে, তুমি আমার ফ্রেন্ড হবে? এটাতে সে রাজি হয়ে যায়। আসার সময় লিন বলে, আমি এখানে একটা মেয়েকে দেখে ভালোবেসে ফেলেছি। এটা শুনে শিয়া তার পাশে হাত দিয়ে চেক করতে যায় সেই মেয়েটিকে, আর এটা আমাদের হিরো শ্যান দেখে ফেলে এবং ওই পিছনে হাত দেওয়ার ভিডিও করে নেয়। শিয়া যায় তাই করে লিনের পিছনে হাত দেয়, তবে সে কিছুই দেখতে পায় না। পরের দিন শিয়া তার ক্লিনিকে একটা কুকুরের পিছনে টাচ করে, এরপরও সে কিছুই দেখতে পায় না। এরপর সে তার আন্টির পিছনেও টাচ করে দেখে, এরপরও সে কিছু দেখতে পায় না। তাই সে চিন্তায় পড়ে যায় যে আমার পাওয়ারটা চলে গেল কিনা। এরপর সে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে তার হাত চেক করে এবং রিয়েলাইজ হয় গরম বালুতে ঘুষি মারার কারণে তার ফিঙ্গারপ্রিন্ট গায়েব হয়ে গিয়েছে। ওদিকে আমাদের হিরো আজ বড় একটা মিশন পায় যে একটা কোম্পানির সমস্ত ডকুমেন্টস কেউ চুরি করে নিয়েছে আর এটা খুঁজে বের করতে হবে। শ্যান ওটা বের করতে পারলে তার প্রমোশন হয়ে যাবে এবং সে সিওলে ফিরে যেতে পারবে। মিশনটা পেয়ে সে আনন্দে নাচতে থাকে, কারণ সে মনে করেছে এগুলো শিয়াকে দিয়ে এক তুড়িতে বের করে ফেলবে। তবে শিয়ার কাছে পৌঁছালে শিয়া বলে, আমার পাওয়ারে কাজ করছে না। এটা শুনে শ্যানের প্রমোশনে পানি ঢেলে যায়। শিয়া বলে, তোমার কারণে আমার পাওয়ারটা চলে গিয়েছে। এরপর শ্যান মার্কেটে গিয়ে হ্যান্ড ম্যাসাজ করার জন্য বহু প্রোডাক্ট কিনে, যার কারণে তাকে একটা লিপস্টিক ফ্রিতেও দেয়। যখন সে এগুলো নিয়ে ফিরছিল তখন জিয়ার ঠোঁট ফাটা দেখে জিয়াকে লিপস্টিকটা দিয়ে দেয়, আর এটাতে তো জিয়ার মনের ভিতর লাড্ডু ফুটতে থাকে। এরপর শ্যান শিয়ার কাছে ওই প্রোডাক্টগুলো নিয়ে চলে আসে এবং তার হাতে লাগিয়ে ম্যাসেজ করতে থাকে যাতে তার পাওয়ারটি চলে আসে।
শিয়া এই সুযোগটা নিয়ে শ্যানকে দিয়ে তার বডিও ম্যাসাজ করে নেয়। ওই সময় ওখানে জিয়া আসে। শিয়া জিয়ার পিছনে হাত দিয়ে তার পাওয়ার চেক করে। তার পাওয়ারটি ফিরে এসেছে এবং সে ভিজনে দেখে জিয়া শ্যানের প্রেমে পড়েছে। শিয়া জিয়াকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলে জিয়া তো অস্বীকার করে। এর পরের দিনে আমরা শ্যান আর শিয়াকে ভোটের মাঠে দেখি। অনেক প্রার্থীরা মানুষের কাছে ভোট চাচ্ছিল। শ্যান বলে এদের সবার পিছনে হাত দিয়ে দেখো, ভোটে দাঁড়াতে গেলে অনেক টাকা লাগে, হয়তো এদের ভিতর কেউ ওই কোম্পানির ডকুমেন্টসটা চুরি করেছে টাকার জন্য। শিয়া বলে আমি আর তোমাকে হেল্প করতে পারবো না। শ্যান তখন ওই ভিডিওটা দেখিয়ে ব্ল্যাকমেইল করে যখন সে লিনের পিছনে হাত দেওয়ার ট্রাই করেছিল। এরপর শিয়া বাধ্য হয়ে শ্যানকে হেল্প করতে রাজি হয়ে যায় এবং তার বান্ধবীকে হেল্পের জন্য ফোন করে ডাকে। তার বান্ধবী জিয়া পুরা গ্যাং নিয়ে হাজির হয় এবং লোকদের ভিতর গ্যাঞ্জাম লাগিয়ে দেয়। এই সুযোগে শিয়া এক এক করে সবার পাশায় হাত দিয়ে চেক করতে থাকে। তখন সে খেয়াল করে একটা মেয়ে দূরে দাঁড়িয়ে এসব দেখছে। মেয়েটির চোখে চোখ পড়তে মেয়েটি পালাতে যায়, তবে শিয়া জুতা মেরে মেয়েটিকে ফেলে দেয়। পরে সে মেয়েটির পিছনে হাত দিয়ে এমন কিছু দেখে যেটা সে কাউকেই বলে না। আসলে সে ভিজনে কোম্পানির বাইরে একটা জুতা দেখেছে এবং ওই জুতাটা অন্য কারো না, বরং শিয়ার দাদার জুতা। ওদিকে আমরা ওই মেয়েটাকে দেখি যাকে হুক কিডন্যাপ করেছিল। এখন মেয়েটা সুস্থ হয়ে গিয়েছে। মেয়েটা লিনের দোকানে যায় এবং লিনকে দেখে তার ভালো লেগে যায়, এজন্য লিনকে তার নাম্বার দিয়ে আসে। যখন মেয়েটা কারে করে বাসায় ফিরছিল তখন সে তার বয়ফ্রেন্ডের সাথে কল করে ঝগড়া করছিল। ওই সময় মেয়েটার গাড়ির ব্যালেন্স হারিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। মেয়েটা গাড়ি থেকে বের হয়, চারিদিকে অন্ধকার ছিল। সে কল করে কারোর কাছে হেল্পের জন্য ওয়েট করে। তখনই ওখানে রেইনকোট পরা এবং পুরা ফেস কভার করা একটা লোক আসে এবং মেয়েটাকে একটা ঘুষি মেরে টানতে টানতে নিয়ে যায়। এরপর মেয়েটাকে শুনশান একটা জায়গায় নিয়ে চাকু দিয়ে অ্যাটাক করে। এদিকে শিয়া তো জেনে গিয়েছে ওই কোম্পানির ডকুমেন্টস তার দাদা চুরি করেছে। তাই তার দাদা বাহিরে গেলে শিয়া তার দাদার রুমে গিয়ে ডকুমেন্টসটা খুঁজতে থাকে এবং পেয়েও যায়। ওই সময় তার দাদা চলে আসে এবং শিয়া তার আগে বের হয়ে গিয়েছে ডকুমেন্টসটা নিয়ে, কিন্তু সে দরজা দিতে ভুলে গিয়েছিল, এজন্য দাদা বুঝে ফেলে। পরের দিন শ্যান বলে তুমি কোনো ক্লু পেয়েছো? তবে শিয়া না করে দেয়। শ্যান বলে এই শহরে পিছনে পিছনে কিছু তো একটা ঘটতেছে, এটা আমি খুঁজে বের করেই ছাড়বো। শ্যান চলে গেলে শিয়া রাত্রে ওই ডকুমেন্টসটা নিয়ে কোম্পানিতে পৌঁছে যায়। যখনই সে ডকুমেন্টসটা দরজার নিচ দিয়ে রুমে ঢুকে দিতে যায় তখনই ওখানে তার দাদা চলে আসে আর ডকুমেন্টসটা চায়। শিয়া বলে তুমি এসব কেন করছো, চুরি করছো কেন? দাদা বলে তুমি এসব পরে জানতে পারবে, আগে আমাকে ওই ডকুমেন্টসটা দাও। তবে শিয়া তার দাদাকে ওই ডকুমেন্টসটা দেয় না, সে ওখান থেকে রাগ করে চলে যায়। ওদিকে আমরা ওই ভণ্ড জ্যোতিষীকে দেখি, সে রাত্রে গুলশানে একটা জায়গায় মন্ত্র পাঠ করেছিল। তখন সে মাটির নিচ থেকে একটা আওয়াজ শুনতে পায়। ওদিকে এগিয়ে গেলে সে দেখে জীবিত একটা কুকুরকে মাটির নিচে কেউ পুঁতে রেখে দিয়েছে। জ্যোতিষী কুকুরটিকে উদ্ধার করে। এরপর লিনকে সাথে করে নিয়ে শিয়ার হসপিটালে আসে। শিয়া কুকুরটির পিছনে হাত দিলে সে দেখে কুকুরটির মালিক কুকুরটির সাথে অনেক খারাপ বিহেভ করতো এবং সেই কুকুরটিকে পুঁতে রেখেছিল। পরের দিন শিয়া শ্যানের সাথে এই সমস্ত ঘটনা শেয়ার করে এবং শ্যানের সাথে ওই কুকুরের মালিকের বাসায় চলে যায়। তবে কোনটা সেই মালিকের বাসা এটা শিয়া বুঝতে পারছিল না, তাই কুকুরটিকে ছেড়ে দিয়ে কুকুরটির পিছু করতে থাকে। কুকুরটি তার মালিকের কাছে গিয়ে দাঁড়ায়। তখন শ্যান ওই মালিককে প্রচন্ড মারতে থাকে। তবে কুকুরটি ওই মালিকটিকে মারতে দিচ্ছিল না, সে অনেক ডাকাডাকি করছিল। এই জন্য আমি কোথায় যেন পড়েছিলাম কুকুরের কাছ থেকে মানুষের 3টা শিক্ষা নেওয়া উচিত। প্রথমত পূর্বভক্ত মানে মালিক ভক্ত, দ্বিতীয়ত কম খাওয়া, তৃতীয়ত কম ঘুমানো। এরপর শ্যান ওই কুকুরটির মালিককে অ্যারেস্ট করে নেয় এবং শিয়া ওই কুকুরটিকে অ্যাডপ্ট করে নেয়। এর পরের দিনে আমরা দেখি কয়েকজন সমুদ্রের তীরে বড়শি দিয়ে মাছ ধরছিল। তখন একজনের বড়শিতে একটা মেয়ের ডেড বডি উঠে আসে। তারা ভয়ে ডেড বডিটা ওখানে ফেলে রেখে ভেগে যায়। এরপর শ্যান খবর পায় এই শহরে একটা সিরিয়াল কিলার মেয়েদের শেষ করে দিচ্ছে এবং যাকে শেষ করছে তার হাতে বাটারফ্লাই ট্যাটু পাওয়া যাচ্ছে। পরের দিন শিয়ার হসপিটালে একটা মেয়ে তার কুকুরটি নিয়ে আসে চিকিৎসার জন্য, কারণ সে খাবার খাচ্ছে না। শিয়া কুকুরটির পিছনে হাত দিলে ভিজনে দেখে কুকুরটি গতকাল একটা সমুদ্রের ধারে গিয়ে লোনা পানি খেয়েছে। তাই সে মেয়েটিকে বলে তুমি একে বেশি বেশি পানি খাইতে দিও, তাহলে ঠিক হয়ে যাবে। এখনো শিয়ার হাত কুকুরটির পিছনে ছিল। তখন সে হঠাৎ করে ভিজনে দেখে কুকুরটি যেখানে পানি খাইতে গিয়েছিল ওখানে একটা ডেড বডি দেখা যাচ্ছে। পরে শিয়া দেরি না করে পুলিশ নিয়ে ওখানে পৌঁছে যায় আর সত্যি ওখানে একটা ডেড বডি ফেলানো আছে। তবে ডেড বডি গলে পচে এমন হয়ে গিয়েছে বোঝাই যাচ্ছে না এটা ছেলে নাকি মেয়ে। পরে ফরেন্সিক ল্যাবে নিয়ে টেস্ট করার পর জানা যায় এই ডেড বডিটা একটা মেয়ের।
আর মেয়েটা অন্য কেউ না বরং ওই লাইভ স্ট্রিমিং করা মেয়েটা। এরপর শ্যান ওই মেয়েটার বয়ফ্রেন্ডকে ডেকে জিজ্ঞাসাবাদ করে, তবে তেমন কোনো ক্লু পায় না। মেয়েটির ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করার পর ম্যানেজার বলে, আমি শেষবার তাকে একটা স্টোরে দেখেছিলাম। শ্যান ওই স্টোরে যায় আর ওটা লিনের স্টোর ছিল। সব কথা জানার পর লিন বলে, ওই মেয়েটা আমাকে নাম্বার দিয়ে গিয়েছিল, তবে আমি তাকে কল দেয়নি। কিন্তু সে এখানে আসার আগে নাকি জ্যোতিষীর কাছে গিয়েছিল। লিন ওই জ্যোতিষীর কাছে যায় এবং তাকে সমস্ত ঘটনা শেয়ার করে। তখন জ্যোতিষী তাকে একটা ভিডিও ক্লিপ দেখিয়ে বলে, এই মেয়েটির সাথে আমি একটা শর্ট ভিডিও ক্লিপ নিয়েছিলাম, সে ভালোই সেলিব্রিটি। ওই ভিডিওর ভিতর শ্যান ওই মেয়েটির কার্ড দেখতে পায় এবং পরে কারের নাম্বার ট্রেস করে একটা গ্যারেজে পৌঁছে যায়। গ্যারেজের লোকটির কাছে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে ওই দিন রাত্রে মেয়েটি তাকে কল করেছিল গাড়ি ঠিক করার জন্য, তবে সে ওখানে গিয়ে মেয়েটিকে না পেয়ে গাড়িটা নিয়ে রিপেয়ার করে রেখে দিয়েছে। এটার দ্বারা শ্যান জানতে পারে মেয়েটির কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছিল। ওখানে গিয়ে সে অনেক খোঁজাখুঁজি করে, তবে তেমন কোনো ক্লু পায় না। এরপর রাত্রে দেখি শিয়া একা একা একটা পেশেন্ট দেখতে যাচ্ছিল। তখন শ্যান এসে বলে, আমিও তোমার সাথে যাব, তোমাকে নিয়ে আমার চিন্তা হচ্ছে। এটা শুনে শিয়া মনে মনে অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর তারা দুজন যখন চলে যাচ্ছিল তখন জিয়া তাদের দুজনকে একসাথে দেখে অনেক বেশি জেলাস ফিল করতে থাকে। শ্যান শিয়াকে বলে, এই এরিয়াতে 30,000 মানুষ আছে, এর ভিতর একজন সিরিয়াল কিলার, তুমি তাকে খুঁজে বের করতে হেল্প করো। শিয়া বলে, আমি কিভাবে হেল্প করব? শ্যান বলে, তুমি যদি প্রতিদিন 1000 মানুষের পিছন টেস্ট করো তাহলে 30 দিনের ভিতর 30,000 মানুষের পিছন টেস্ট করা যাবে। পরের দিন শ্যান শিয়াকে একটা বক্সের ভিতরে ঢুকায় এবং এক এক করে সবাইকে বক্সের নিকটে পাঠায় এবং শিয়া পিছন টেস্ট করে, তবে আজও তারা কোনো ক্লুই পায় না। ওদিকে জিয়া ওই জ্যোতিষীর নিকটে যায় আর বলে, আমার 2টা তাবিজ দাও। একটা এমন তাবিজ দাও যাতে শিয়া আর শ্যান দুজনেই আলাদা হয়ে যায়, আর একটা শ্যান যেন আমার প্রেমে পাগল হয়ে যায়। জ্যোতিষী তাবিজ দিয়ে বলে, এই তাবিজটা যার কাছে থাকবে তার লাইফে ব্যাড লাক চলে আসবে। এরপর জিয়া তাবিজটা নিয়ে শিয়ার বালিশের ভিতরে রেখে দেয়, তবে রাত্রে তার রিয়েলাইজ হয় এটা সে একদমই ঠিক করছে না। তাই সে শিয়ার রুমে যায় এবং তার বালিশটা চেঞ্জ করে নেয় কোনো একটা অজুহাত দিয়ে। এরপর সে তাবিজ 2টা নিয়ে হাওয়ায় উড়ায় দেয়। ব্যাড লাকওয়ালা তাবিজ উড়ে গিয়ে জিয়া যাকে দিয়ে সবসময় কাজ করায় তার উপরে পড়ে এবং তার গাড়ির সাথে সাথে ব্রেক ফেল করে। এরপর সে গাড়ি থেকে বের হলে তার পা স্লিপ করে পড়ে যাচ্ছিল, তখন জিয়া এসে তাকে ধরে ফেলে। ওই সময় জিয়ার উপরে এসে পড়ে ভালোবাসার ওই তাবিজটা এবং সে ওই লোকটির প্রেমে পাগল হয়ে যায়। পরের দিন জিয়া শিয়ার নিকটে এসে বলে, তুই তো কিলারকে খোঁজার জন্য শ্যানকে হেল্প করছিস, যদি কিলারের নজর তোর উপরে পড়ে তখন কি করবি? এটাতে শিয়া তো ভয় পেয়ে যায়। তখনই শ্যান তাকে কল করে বলে, তাড়াতাড়ি আসো, আজও 1000 জনকে পরীক্ষা করতে হবে। শিয়া বলে, আমি আজ ঘুম থেকে উঠে দেখি আমার পাওয়ার চলে গিয়েছে, পাওয়ার ফিরে আসলে আমি তোমাকে জানাবো, এখন কল রাখি। শ্যান বলে, অজুহাত দিতে হবে না, আমি তোমার হসপিটালের বাইরে আছি। এটা শুনে শিয়া তো জানালা দিয়ে পালাতে যায়, তবে জানালা খুলতে দেখে শ্যান তার সামনে। শিয়া বলে, আমি আর এসব করতে পারবো না, আমার কাছে কোনো বন্দুক নাই যে কিলার আমাকে ধরতে আসলে আমি তাকে গুলি করব। শ্যান বলে, তোমার বন্দুক তো আমি থাকতে তোমার কিছুই হতে দিব না। কথাটা শিয়ার কাছে জম্মের ভালো লাগে, এজন্য সে শ্যানের সাথে যেতে রাজি হয়ে যায়। এরপর শিয়া ঠিকই যায়, তবে হেলমেট পরে যায় যাতে তাকে দেখে কেউ চিনতে না পারে। ওয়েল ডিয়ার, রাত্রে আমরা ইরা নামের একটা মেয়েকে আসতে দেখি। তখনই হঠাৎ তার সামনে রেইনকোট পরা একটা লোক চলে আসে। মেয়েটা হঠাৎ লোকটাকে দেখে অনেক ভয় পেয়ে যায়, এজন্য সে ওখান থেকে পালাতে যায়। তবে তার ভাগ্য খারাপ ছিল, লোকটা ওই মেয়েটিকে ধরে ফেলে এবং তার উপরে অ্যাটাক করে দেয়। পরের দিন ইরার ফ্যামিলির লোকজন বলতে থাকে মেয়েটা পালিয়ে গিয়েছে কোনো ছেলের সাথে, তবে তাদের এই কথা ইরার বান্ধবী বিশ্বাস করে না, কারণ ইরার যদি কারোর সাথে রিলেশন থাকতো তাহলে তার বান্ধবী অবশ্যই জানতো। তাই তার বান্ধবী সোজা চলে আসে পুলিশ স্টেশনে এবং শ্যানের সাথে কথা বলে ইরার গায়েব হওয়া খবর আমার কাছে সাধারণ মনে হচ্ছে না, আমার কাছে মনে হচ্ছে কেউ তাকে গায়েব করে দিয়েছে। আর সে শ্যানকে ওই মেয়েটাকে খুঁজতে হেল্প করতে বলে মেয়েটার লাইফ এমনিতেই অনেক বেশি কষ্টে কাটছে। ফ্ল্যাশব্যাকে দেখি একদিন তার বান্ধবী ইরাকে বলছিল, তুমি এত কষ্ট করে টাকা ইনকাম করে অনাথ আশ্রমে কেন দাও? ইরা বলে, আমার ভাই ছোট থাকতে হারিয়ে গিয়েছিল, আমার কাছে মনে হয় আমার ভাই কোনো না কোনো অনাথ আশ্রমে আছে। আমি আমার ভাইকে অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাইনি, ইভেন আমার বাবা মা আমার ভাইটাকে খুঁজতে খুঁজতে তারাও মারা গিয়েছে। এখন আমার এই দুনিয়াতে আর আপন বলতে কেউই নাই। ইরার এমন ইমোশনাল ঘটনা শুনে শিয়া তো কান্না করে দেয় এবং শ্যান আর শিয়া প্রমিস করে তারা যেইভাবে হোক ইরাকে খুঁজে বের করবে। আচ্ছা ডিয়ার, ড্রামা দেখতে দেখতে তুমি কি আমাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিবে? করে দাও প্লিজ, আর আমি আমার ড্রামাটা কন্টিনিউ করে। এরপর ইরাকে খোঁজার জন্য সমস্ত পুলিশ অফিসার মিশনে নেমে পড়ে।
শ্যান খুঁজে বের করে ইরা ওই দিন রাত্রে স্কুটি নিয়ে বের হয়েছিল। এরপর সে ওই স্কুটির খোঁজ লাগায় এবং জানতে পারে ওই স্কুটি বর্তমানে একটা ছেলের কাছে আছে। পরে শ্যান গিয়ে ওই ছেলেটিকে ধরে আর বলে, তুমি স্কুটি কার কাছ থেকে চুরি করেছো? ছেলেটা বলে, আমি তো চুরি করিনি, আমি রাস্তায় ফেলানো পেয়ে নিয়ে এসেছি। পরে শ্যান ওই জায়গায় যায় যেখানে ছেলেটি স্কুটি পেয়েছিল এবং ওখানে গিয়ে সে রক্ত দেখে এবং একটা চাকু পায় যেটাতে রক্ত লাগানো ছিল। শ্যান এটাও লক্ষ্য করে এখানে একটা সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। এরপর শ্যান ওই চাকুটা ফরেন্সিক ল্যাবে নিয়ে ব্লাড টেস্ট করে এবং কনফার্ম হয়ে যায় এটা ইরার রক্ত। এবং সিসিটিভি ফুটেজেও ক্লিয়ার দেখা যায় ওই রেইনকোট পরা লোকটা ইরানের উপর অ্যাটাক করেছে। এরপরও শ্যানের কাছে মনে হচ্ছিল ইরা হয়তো জীবিত আছে, কারণ তার ডেড বডি এখনো পাওয়া যায়নি। পরে শ্যান শিয়াকে সাথে নিয়ে ওই লোকটার কাছে যায় যেখানে ইরা শেষবার কফি ডেলিভারি দিতে গিয়েছিল। ওখানে গিয়ে শ্যান শিয়াকে ওই লোকটার পিছন টেস্ট করতে বলে। শিয়া বাহানা বানিয়ে টেস্ট করে জানতে পারে ইরা কফি ডেলিভারি দেওয়ার পর এদিকে গিয়েছে। শিয়া সামনের রাস্তা চিনত, কারণ সে ওখানে 2 বার একটা লোকের প্রেগনেন্ট গরু চেক আপ করতে এসেছিল। আর এখান থেকেই তো শিয়া আর গরুর মালিক পাওয়ারটি পেয়েছিল। শিয়া শ্যানকে নিয়ে ওই লোকটির কাছে যায় এবং শিয়া বলে, আপনার এখানে ইরা নামের কোনো মেয়ে এসেছিল? লোকটি মানা করে দেয়। তবে শিয়া বুঝে যায় লোকটি মিথ্যা বলছে, কারণ শিয়া একদিন ভুলক্রমে লোকটির পিছন টাচ করছিল এবং ভিজনে দেখেছিল ইরা তার সাথে খুবই ক্লোজ ছিল। তাই শিয়া শ্যানকে সাইডে নিয়ে শ্যানকে এগুলো বলে এবং বলে, লোকটির কাছে আমার মতো পাওয়ার আছে। তখন তারা দেখে ওই লোকটি গাড়ি নিয়ে কোথাও চলে যাচ্ছে। শিয়া আর শ্যান লোকটিকে ফলো করতে থাকে। এরপর লোকটা একটা মার্কেটের ভিতরে ঢুকে পড়ে। তারা দুজন লোকটিকে আর খুঁজে পায় না, তাই দুজন আলাদাভাবে খোঁজার ডিসাইড করে। দুজনই লোকটিকে খুঁজতেছিল। এরপর শিয়া লোকটিকে পেয়ে যায় এবং একটা ট্যাক্সিতে উঠে লোকটিকে ফলো করতে থাকে। আর শ্যানকে কল করে বলে দেয় সে ওই লোকটিকে ফলো করছে। লোকটি গাড়ি থেকে নেমে ওয়্যার হাউসের দিকে যাচ্ছিল এবং শিয়া তাকে ফলো করছিল। চারিদিক অন্ধকার, অনেকটা রাত হয়ে গিয়েছে। শিয়ার ফোনটাও বন্ধ হয়ে যায়। হঠাৎ তার সামনে ওই লোকটি চলে আসে আর বলে, তুমি আমাকে ফলো করছো কেন? শিয়া বলে, আমি জানি ইরার সাথে তোমার ভালো সম্পর্ক ছিল, তোমার সাথে রোজ আসতো দেখা করতে, তুমি মিথ্যা বলছো কেন? লোকটি বলে, হ্যাঁ আমার এখানে আসতো, আমি আগে বলিনি, কারণ পুলিশ আমাকে সন্দেহ করে ধরে নিয়ে যেত এই জন্য। শিয়া বলে, তুমি যদি কিলার না হও তাহলে তোমার পিছন টাচ করে দেখতে দাও, আমি তোমাকে টেস্ট করে দেখতে চাই। তারা দুজনই টাচ করার চেষ্টা করছিল, তখনই লোকটি উল্টা শিয়ার পা টাচ করে নেয়। ওই সময় ওখানে আমাদের হিরো চলে আসে এবং সোজা লোকটির রুমের সামনে গিয়ে বলে, ইরা বাইরে চলে আসো। ইরা রুমের ভিতর থেকে বের হয়ে আসে। শিয়া শ্যানকে বলে, তুমি কিভাবে জানলা ইরা এখানে আছে? শ্যান বলে, আসলে রাস্তায় রক্ত ফেলানো, ছুরিতে রক্ত লাগানো এগুলো সব প্ল্যান ছিল। ইরার কাছে একটা কফি শপের মালিক অনেক টাকা পায়, এটা ইরা পরিশোধ করতে পারতো না, এজন্য মরার নাটক করছে। তখন ওই লোকটি বলে, আমি ইরার টাকা দিতে চেয়েছিলাম, তবে তারা টাকা নেয়নি, কারণ ইরার সুযোগ নিয়ে তারা ইরাকে দিয়ে প্রচণ্ড কাজ করায়। এরপর শ্যান তাদের দুজনকে পুলিশ স্টেশনে নিয়ে যাচ্ছিল। তখন লোকটি শিয়াকে বলে, একটু আগে আমি তোমার পা টাচ করে দেখেছি, ওই দিন ওই পাওয়ারটা তুমি আর আমি বাদে আর একটা লোক পেয়েছিল। ওই লোকটিও আমাদের আশেপাশে ছিল। এটা শুনে শিয়া তো প্রায় অবাক হয়ে যায়, কে ছিল তাহলে সে? পরে শ্যান ইরা এবং লোকটিকে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। তারা দুজন একে অপরকে ভালোবাসে, এই জন্য একে অপরের দোষ নিজের ঘাড়ে নিচ্ছিল একে অপরকে বাঁচানোর জন্য। এটা শ্যান বুঝতে পারে এবং বলে, এবারের মতো তোমাদের ক্ষমা করে দিলাম, তবে আর এমন ভুল কখনো করবে না। ওদিকে শিয়া ইরার বান্ধবী যিশুকে অফিসে ডাকে এবং বলে, তোমার বান্ধবী একদমই ঠিক আছে, এবং পুরা ঘটনা ইরার বান্ধবী যিশুকে খুলে বলে যে ইরা তার বয়ফ্রেন্ডের সাথে মরার নাটক করেছে, কারণ সে অনেক ঋণ ছিল। ইরার বান্ধবী খুশি হয়ে বলে, ইরা এখন কোথায়? শিয়া বলে, ইরা তার বয়ফ্রেন্ড গুয়ানশিকের সাথে পুলিশ স্টেশনে আছে। ঘন্টাখানিক পর দেখি ইরা আর গুয়ানশিক পুলিশ স্টেশন থেকে বের হওয়ার সাথে সাথে ইরার কাছে যে কফি শপের মহিলাটি টাকা পেত সে কিছু গুন্ডা নিয়ে চলে আসে এবং ইরাকে চুল ধরে ওখান থেকে নিয়ে চলে যায়। ইরাকে যখন নিয়ে যাচ্ছিল তখন ওখানে তার বান্ধবী যিশুকে দেখি। তাকে দেখে গুয়ানশিক বুঝতে পারে ইরার বান্ধবী ইরার ব্যাপারে বসকে বলে দিয়েছে যে ইরা পুলিশ স্টেশনে আছে। গুয়ানশিক শিয়ার কাছে যায় এবং শিয়াকে বকা দিয়ে বলে, তুমি ইরার বান্ধবীকে ইরার ব্যাপারে কেন বলেছো? ইরার বান্ধবী যিশু তার বসের সাইডে কাজ করে এবং ইরাকে পুনরায় কফি শপে ধরে নিয়ে গিয়েছে কাজ করানোর জন্য। শিয়া তো এসব শুনে অবাক হয়ে যায়, কারণ সে মনে করেছিল যিশু ইরার ভালো বন্ধু। এরপর শিয়া কফি শপে গিয়ে যিশুর সাথে দেখা করে আর বলে, আমি তোমাকে বিশ্বাস করে ইরার ব্যাপারে বলেছিলাম, তুমি এটা কেন করেছো? তুমি বসকে কেন বলে দিয়েছো?
যিশু বলে ইরা এবং আমার বসের সাথে ডিল হয়েছিল দুজনের কেউ যদি এখান থেকে পালিয়ে যায় তাহলে যে থাকবে তাকে কর্জ পরিশোধ করতে হবে। ইরা তো জানতো সে পালাই গেলে আমার সমস্ত কর্জ পরিশোধ করতে হবে, এরপরও সে নিজের ব্যাপারে ভেবেছিল। শিয়া বলে আমি তোমাদের দুজনের কর্জ পরিশোধ করতে হেল্প করব। যিশু বলে এই কর্জ টাকা দিয়ে পরিশোধ হবে না, এটা কাজ করে পরিশোধ করতে হবে। পরের সিনে আমরা লিনকে দেখি, সে একটা রেস্টুরেন্টে গিয়ে শিয়াকে দেখে। শিয়া একা একা বসে ড্রিঙ্কস করে একটু একটু ড্রাং হয়ে গিয়েছে। লিন বলে তোমার কি মন খারাপ? শিয়া বলে হ্যাঁ, হালকা একটু। লিন বলে মানুষকে এত সহজে বিশ্বাস করা ভালো না। শিয়া বলে আমি সবাইকেও অনেক বিশ্বাস করি, তোমাকেও অনেক বিশ্বাস করি। এটা বলে সে তার সিক্রেট পাওয়ার সম্পর্কেও বলতে যায়। তবে লিন তাকে থামিয়ে বলে আমাকে বলো না, হতে পারে আমি কোনো সময় বদলে যেতে পারি। শিয়া অনেক বেশি ড্রিঙ্কস করে নেয়, তার মাথা টেবিলে লাগাতেই যাবে তার আগে লিন তার মাথার নিচে হাত রাখে। শিয়া একটা ভিশনের মতো দেখে ইরার বান্ধবী যিশু মারা গিয়েছে। তাই সে তখনই রেস্টুরেন্ট থেকে উঠে কোথাও ছুটে চলে যায়। লিন দেখে শিয়া তার ফোনটা এখানে রেখে চলে গিয়েছে। ওদিকে শিয়া সোজা ওই কফি শপে যায় আর দেখে যিশু কিছু একটা ডেলিভারি করতে যাচ্ছে। শিয়া বলে তোমার সাথে আমার কিছু কথা আছে, আমি তোমার সাথে যেতে যেতে বলবো। এরপর শিয়া যিশুর স্কুটিতে উঠে চলে যায়। অনেকটা রাত হয়ে গিয়েছিল, ফাঁকা রাস্তা দিয়ে তারা দুজন ডেলিভারি শেষ করে আসছিল। যিশু বলে তুমি ওখানে দাঁড়াও তো, আমি আসছি। শিয়া একটু সামনে যেতেই যিশু তাকে এখানে একা ফেলে বাইক নিয়ে চলে যায়। অনেক অন্ধকার ছিল, শিয়া তাকে থামতে বললেও সে থামে না। একটু দূরে গেলে শিয়া দেখে যিশুর বাইক এখানে পড়ে আছে। এরপর সে দেখে ওই কিলারটি যিশুকে মারার চেষ্টা করছে। শিয়া ছুটে গিয়ে কিলারটির মাথায় হেলমেট দিয়ে বাড়ি মারে। কিলারটি ভয়ে ওখানে চাকু ফেলে রেখে ওখান থেকে ভেগে যায়। শিয়া কিলারের চাকু দিয়ে যিশুর হাত তার দিয়ে বাঁধা ছিল ওটা কেটে ফেলে। এরপর সে যিশুকে নিয়ে একটা ঝোপের ভিতরে লুকিয়ে পড়ে, এখানে কেউ তাদের খুঁজে পাবে না। যিশুর পাটা ভেঙে গিয়েছে, সে হাঁটতে পারবে না। শিয়া ফোন বের করে ফোন করতে যায়, তখন দেখে তার ফোন তো তার কাছেই নেই। তখন তার মনে পড়ে সে তো ফোনটা ওই রেস্টুরেন্টে রেখে এসেছে। তাই সে যিশুকে বলে তুমি এখানে থাকো, এখানে কেউ তোমাকে খুঁজে পাবে না, আমি তোমাকে হেল্প করতে আসতেছি কাউকে নিয়ে। এরপর শিয়া বাসের সামনে গিয়ে একটা বাস থামায় এবং ওই বাসে ওই জ্যোতিষীটা ছিল। বলে কি হয়েছে তোমার? তবে শিয়া কাউকে বিশ্বাস করতে পারে না, এজন্য তাকে কিছু না বলে বাসে উঠে পড়ে। এরপর সে বাস থেকে নেমে ছুটে দাদার কাছে যায়। এরপরও সে ওখানে গিয়ে কাউকে বিশ্বাস করতে পারে না, তাই সে সোজা শ্যানের দিকে ছুটতে থাকে। রাস্তায় লিনও পড়ে, তবে সে লিনকেও কিছু বলে না। ছুটতে ছুটতে সে শ্যানের কাছে পৌঁছে যায় এবং শ্যানকে সমস্ত ঘটনা খুলে বলে কি কি ঘটেছে। শ্যান সাথে সাথে তাকে নিয়ে ওই জায়গায় পৌঁছে যায় যেখানে সে যিশুকে লুকিয়ে রেখেছিল। তবে ওখানে পৌঁছে দেখে যিশু আর এই দুনিয়াতে নেই, কিলারটি তাকে শেষ করে দিয়েছে। তারা দুজনই এটা দেখে পুরাই থমকে যায়। শিয়া বলে আমি ওকে এমন জায়গায় রেখে গিয়েছিলাম, এখানে কাউকে খুঁজে পাওয়া সম্ভব না, এটা কিভাবে সম্ভব? শিয়া বলে এমনটা হতে পারে, কিলারের কাছে তোমাদের দুজনের মতো পাওয়ার আছে, হয়তো সে তোমাকে টাচ করে দেখে নিয়েছে তুমি ওকে কোথায় রেখে গিয়েছো। শিয়া বলে হ্যাঁ, আমাদের দুজনের ব্যতীত অন্য কেউ এই পাওয়ারটি পেয়েছিল। এটা গুয়ানশিক আমার পা চেক করে দেখে বলেছিল। তবে গুয়ানশিক শুধু তার ছায়া দেখতে পেয়েছিল, তার চেহারা এবং তাকে দেখতে পায়নি। আর যিশুর মৃত্যুর আগে আমার সাথে টাচ হয়েছিল জ্যোতিষীর, এরপরে আমার দাদার, এরপরে লিনের। এদের ভিতর কেউ কিলার হতে পারে না। শ্যান বলে এরপরও আমাদের তাদের উপর সন্দেহ রাখা উচিত। পরে তারা দুজন গুয়ানশিকের কাছে যায় এবং শিয়া বলে আবারও আমার পা চেক করে দেখো তো সেদিন আমাদের দুজন ব্যতীত অন্য কে পাওয়ারটি পেয়েছিল, কোনো ক্লু পাও কিনা। গুয়ানশিক তার পা চেক করে, তবে ছায়া ব্যতীত আর কিছুই পায় না। সবাই যেখানে পাওয়ার পড়েছিল ওই জায়গাটিতে যায়। গুয়ানশিক বলে কিলারের হাইট আমার থেকে লম্বা এবং শ্যানের থেকে খাটো, মানে মাঝারি হাইট। এরপর শ্যান শিয়াকে বাসায় পৌঁছে দিয়ে আসে। ওই সময় ওখানে লিন আসে আর বলে আমি নিজেই নতুন একটা দোকান নিয়েছি এবং ডেকোরেট করেছি। শিয়া বলে কালকে আমাকে নিয়ে যেও, আমিও দেখবো তোমার দোকানটা। পরের সিনে দেখি শ্যান আর গুয়ানশিক ওই কিলারটির বিষয় নিয়ে কথা বলছিল লিনের স্টোরের সামনে। তখনই লিন দোকান থেকে বের হয়। শ্যান তাকে দেখে মনে মনে বলে লিনের হাইট তো ওই পাওয়ার লোকটির ছায়ার সাথে ম্যাচ হয়। লিন চলে গেলে শ্যান ভেতরে গিয়ে একটা স্টাফকে বলে 5 দিন আগে গুয়ানশিক দোকানে ছিল। স্টাফ বলে না, সে তো ওই দিন ছুটি নিয়েছিল, দোকানে এসেছিল না। লিনের উপর শ্যানকে নিয়ে আরো সন্দেহ বেড়ে যায়। এরপর শ্যান লিনের বাড়ির বাহিরে দাঁড়িয়ে দেখে লিনের রুমের লাইট অফ করা। তাই সে লিনকে কল করে বলে তুমি কোথায়? লিন বলে আমি তো রুমের ভিতরে আছি। শ্যান বলে তোমার রুমের লাইট অন করো তো। তখন লিন অজুহাত দিয়ে বলে আমার রুমের লাইটের সমস্যা হয়েছে। তবে লিন বাসার মালিক মানে জ্যোতিষীকে বলে লিন কোথায় আছে এটা জানো?
জ্যোতিষী বলে লিন তো এখন দোকানে গিয়েছে। আসলে শিয়াও লিনের এই নতুন দোকানটি দেখতে লিনের সাথে এসেছে। তবে ডিয়ার এখানে আমরা দেখি লিন ওই কিলারের চাকুটা বের করে শিয়ার দিকে এগিয়ে যায়। আমি চেয়েছিলাম ড্রামাটা 40 মিনিটের ভিতরে শেষ করে দিতে, তবে ড্রামার গল্পটা একটার সাথে একটা কানেক্টেড। আমি যদি কোনো গল্পটা বাদ দিই তাহলে এই ড্রামাটার আসল মজাটা তোমরা পাবা না। তাই আমি ড্রামাটা 2টা পার্ট করেছি, কারণ এত বড় ভিডিও বানানো তো আমার পক্ষে সম্ভব হবে না। কারণ তোমরা অধিকাংশ জনেই জানো আমি কিছুদিন আগেই অসুস্থ থেকে উঠলাম। আমি সুস্থ হয়ে গিয়েছি ঠিকই, কিন্তু এতটা দুর্বল হয়ে গিয়েছি যে আমি পিসির সামনে বসতেই পারি না। আচ্ছা যাই হোক, আমি আর বেশি দেরি করব না। এই ড্রামাটার সেকেন্ড পার্ট আমি খুবই শীঘ্রই নিয়ে আসব। তবে হ্যাঁ, তোমরা যদি 5000 লাইক এবং 500 কমেন্ট পূরণ করে দাও তাহলে আমি ঝড়ের গতিতে কাজ নিয়ে চলে আসব। সবাই কমেন্ট করে বলো তোমরা লাস্ট পার্টটা দেখতে চাও কিনা। তো ডিয়ার ভালো থাকো সবাই, দেখা হচ্ছে খুব শীঘ্রই লাস্ট পার্টের সাথে। তত সময়ের জন্য টেক কেয়ার, টেক লাভ, বাই বাই।